আপনার বিবেক, আপনার ঈমান, আপনার তাকওয়া বলছে না ওই মেয়ের দিকে তাকানো যাবে না, এটা হারাম। আপনার মন চাচ্ছে বসে বসে কিছু টাকা সুদি লাগিয়ে আমি সুদ খাই, এটা তো মজা। কথা বলেন ঠিক কিনা? এটা খুব মজার। হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। যেটা হারাম করেছে এটা শয়তান হৃদয়ের ভিতরে মজা লাগায়। কথা বুঝতে পেরেছেন? এইজন্য আপনার মন চাচ্ছে বসে বসে আমি টাকা উপার্জন করি, কেন কষ্ট করব, কাজ করব কেন? কিন্তু আপনার ঈমান বলছে না, কোরআন বলছে হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। না, আমি সুদ খেতে পারবো না। নফস, তুমি যতই বড় কাজ হবে না, কারণ আমার আকল আল্লাহর দিকে রুজু আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে আপনার মন মস্তিষ্ক, আপনার নফস আপনাকে বলবে কিছু টাকা ঘুষ খেলে ভালোই তো হয়, একটা মানুষের উপকার হচ্ছে। আবার ফতোয়া দিয়ে দিবে, নফসি ফতোয়া দিবে, মানুষের তো উপকার হচ্ছে, কিছু ঘুষ খাও না, তোমার তো কিছু পরিশ্রম আছে, ফোন টোন করতে হয়, যোগাযোগ করতে হয়, এখানে তো 4 লাখ টাকা ঘুষ খাওয়াই যায়। আবার জায়েজ করে নিচ্ছে, নিজের মনই বলে দিচ্ছে এটা জায়েজ হবে মানে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু একজন মুত্তাকি ব্যক্তি যার ভিতরে তাকওয়া রয়েছে, যে মানুষটার আকল নফসের উপরে প্রাধান্য লাভ করে, ওই মানুষ কোরআনের নজর দিয়ে তাকিয়ে দেখবে না না না, এই সুদ খাওয়াই ঘুষ খাওয়াইটা আমার জন্য জায়েজ নয়, আমি তো আল্লাহর ক্ষমার দিকে দৌড়াচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হবে না কোশ্চেন কালো। হাজী সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, 1 লক্ষ টাকার বান্ডিল পড়ে গেছে, বন্ধু একজন সাথে। হাজী সাহেব বান্ডিলটা দেখে ফেলেছে, নিজের পা দিয়ে পাড়া দিয়ে ধরেছে। পাড়া দিয়ে পাশের বন্ধু বললো কি ব্যাপার, আসো না কেন? হাজী সাহেব বলতেছে আমার পেটে কামড় দিছে, আমার পেটে কামড় দিছে। আসলে পেটে কামড় দেয় নাই, পায়ের নিচে 1 লক্ষ টাকা বান্ডিল পড়ে আছে। 1 লক্ষ টাকার বান্ডিল, এই যে লুব, আল হাদিসু মাহরুম, লোভী ব্যক্তি বঞ্চিত হয়। মনে রাখবেন, লোভী ব্যক্তি কি হয়? হাজী সাহেব পেটে কামড় দেয় নাই, ওই যে তার নফস 1 লক্ষ টাকা, এটা ফেলে যাবে, পকেটে নিয়ে যাবো, যাইতে হবে, খুব মজা হবে, বান্ডিল পাওয়া যাবে, কেনাকাটা করা যাবে। 1 লক্ষ কেন, 1 কোটি টাকাও যদি জমিনে পড়ে থাকে, কোন মুত্তাকির সামনে যদি পড়ে, মুত্তাকি ব্যক্তির বিবেক বলবে, আকল বলবে, তার সেন্স বলবে, তার ঈমান বলবে না না না, এটা আমার হক নয়, এটা ধরা যাবে না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে আসামি হয়ে যাব, এটা ধরা যাবে না, এটা ধরা যাবে না, এটা হারাম, এটা আমার জন্য জায়েজ নয়।